আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। মাদুরোকে আটককারী বিশেষ বাহিনীর সাথে সাক্ষাৎ করবেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শিগগিরই দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রুশ ড্রোন হামলায় বাবা ও ৩ সন্তান নিহত, গর্ভবতী মা আহত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩২। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। মাদুরোকে আটককারী বিশেষ বাহিনীর সাথে সাক্ষাৎ করবেন ট্রাম্প। যেই বিশেষ বাহিনীর সদস্যরা জানুয়ারিতে কারাকাসে এক অভিযান চালিয়ে ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করেছিল, শুক্রবার ১৩ ফেব্রুয়ারি তাদের সাথে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাব সামরিক ঘাঁটিতে সৈন্যদের সাথে সাক্ষাৎ করার সময় ট্রাম্পের সাথে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও থাকবেন। এর আগে ৩ জানুয়ারি রাতে পরিচালিত এক অভিযানে মার্কিন বাহিনী হেলিকপ্টারে করে আকস্মিক হামলা চালায়। এই সময় কারাকাসের একটি সুরক্ষিত কম্পাউন্ড থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। ভেনিজুয়েলার কর্মকর্তারা জানিয়েছেন, ওই অভিযানে ৮৩ জন নিহত এবং ১১২ জনের বেশি আহত হয়েছেন। অভিযানের শুরুতে ভেনিজুয়েলার সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বোমা হামলা চালানো হয়, তবে এই সময় মার্কিন বাহিনীর কোনো সদস্য নিহত হয়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প ও ফার্স্ট লেডি অপারেশন অ্যাবসলিউট রিজলভ সফলভাবে পরিচালনা করা বিশেষ বাহিনীর সদস্য ও তাদের পরিবারদের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের অভিনন্দন জানাবেন। নিকোলাস মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রে আটক রয়েছেন এবং মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে, তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। আগামী ১৭ মার্চ নিউ ইয়র্কে তার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত রয়েছে। মধ্যপ্রাচ্যে শীঘ্রই দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে থাকা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেবে। গত সপ্তাহে ওমানে ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পরও উত্তেজনা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে আমাদের বিশাল শক্তি প্রস্তুত থাকবে, তবে ইনি একই সঙ্গে আলোচনায় সাফল্যের আশা প্রকাশ করে সতর্ক করেন, চুক্তি না হলে ইরানের জন্য দিনটি খুব খারাপ হবে। পরে তিনি ইরানের সরকার পরিবর্তন হলে তা সর্বোত্তম ঘটনা হতে পারে বলেও মন্তব্য করেন। গত কয়েক বছরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রাণহানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৪৭ বছর ধরে তারা শুধু কথা বলছে, এর মধ্যে অনেক প্রাণহানি হয়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মোতায়েন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের অংশ। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান ও নজরদারি বিমান অঞ্চলটিতে পাঠানো হয়েছে। পারমাণবিক রিয়্যাক্টর চালিত জেরাল্ড আর ফোর্ডে ৭৫টিরও বেশি সামরিক বিমান বহনের সক্ষমতা রয়েছে। ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের কয়েকদিন পর ট্রাম্প এমন মন্তব্য করেন। বৈঠক শেষে নেতানিয়াহু ভালো চুক্তির আশা প্রকাশ করলেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত না হলে কোনো সমঝোতা গ্রহণযোগ্য হবে না বলে ইঙ্গিত দেন। তবে তেহরান প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র ইস্যুতে মার্কিন চাপ প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের সংঘাতের পর নেতানিয়াহু আরও সামরিক পদক্ষেপের আহ্বান জানিয়ে আসছেন। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেয় এবং মিডনাইট হ্যামার নামে অভিযানে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সেই সময় ট্রাম্প দাবি করেছিলেন, এসব স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ১২ দিনের ওই সংঘাতের পর এটিই ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম পরোক্ষ আলোচনা। এর আগে ২০১৫ সালের পরমাণু সমঝোতা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ পুনর্বহালের বিষয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল। ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করেন। রুশ ড্রোন হামলায় বাবা ও ৩ সন্তান নিহত, গর্ভবতী মা আহত।
ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বশেষ হামলায় ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনা ঘটেছে। বুধবার ১১ ফেব্রুয়ারি ইউক্রেনীয় এক নেতা বলেছেন, মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি গভীর রাতে ইউক্রেনের উত্তর-পূর্ব খার্কিভ অঞ্চলের বহুদুখিভ শহরে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। এতে বাবা ও ৩ সন্তান নিহত এবং শিশুদের গর্ভবতী মা আহত হন। খার্কিভ আঞ্চলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, ওই ড্রোন হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপের নিচে পরিবারটি আটকা পড়ে। এতে ২ বছর বয়সী যমজ ছেলে, তাদের ১ বছর বয়সী বোন ও তাদের বাবা ৩৪ নিহত হন। প্রসিকিউটররা জানিয়েছেন, ৩৫ সপ্তাহের গর্ভবতী এক নারীকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করে। তিনি বিস্ফোরণে আহত হন। মস্তিষ্কে আঘাতসহ তার শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে বলে জানানো হয়। ইউক্রেনের জরুরি পরিষেবা কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির আগুন নেভানোর চেষ্টা করছেন, আর ওই বাড়িটির ভাঙা ছাদের বিম দিয়ে ধোঁয়া উঠছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩২ ফিলিস্তিনি। গাজায় শনিবার ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা এই হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলতি মাসের শুরুতে দ্বিতীয় ধাপে প্রবেশ করলেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। এ সময় ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সর্বশেষ এই রক্তপাতের ঘটনা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল রোববার গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং সীমিত সংখ্যক মানুষের চলাচলের জন্য পুনরায় খুলে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, আজ ভোর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর আগে নিহতের সংখ্যা ২৮ বলা হয়েছিল। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেন, আবাসিক অ্যাপার্টমেন্ট, তাঁবু, আশ্রয়কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নিহত পরিবারের এক সদস্য সামের আল আতবাস বলেন, ৩টে মেয়ে ঘুমন্ত অবস্থায় মারা গেছে। আমরা তাদের লাশ রাস্তায় পেয়েছি। গাজা সিটির শেখ রাদোয়ান এলাকায় ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় নগর কেন্দ্রে একটি পুলিশ স্টেশনেও হামলা চালানো হয়। গাজার সাধারণ পুলিশ অধিদপ্তর জানায়, ওই হামলায় ৭ জন নিহত হয়েছেন। তবে মাহমুদ বাসাল বলেন, নিহতদের মধ্যে ৪ জন নারী পুলিশ সদস্য রয়েছেন। এএফপির এক সাংবাদিক জানান, ধ্বংসস্তূপে পরিণত ভবন থেকে লাশ উদ্ধারে অন্তত ১ ডজন উদ্ধারকর্মী ছুটে যান। আরেকটি ইসরায়েলি হামলা দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় একটি আশ্রয় কেন্দ্রে আঘাত হানে। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন। হাজারো ঘনভাবে স্থাপিত তাঁবুর ওপর দিয়ে ধোঁয়ার বড় বড় কুণ্ডলী উঠতে দেখা যায়। এ হামলায় হতাহতের সংখ্যা তখনও জানা যায়নি।